বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু তাখলিলিল জুনুবি রাসাহু। তাখলিলিল জুনুবি রাসাহু, জুনুবি ব্যক্তি যখন গোসল করবে তখন তার মাথাকে খেলাল করা, মাথায় চুল থাকলে খেলাল করা। বোঝা যাচ্ছে? أبي قال أخبرنا عمرو بن علي قال حدثنا يحيى قال حدثنا هشام بن عروة قال حدثنا أبي قال حدثتني عائشة عن غسل النبي صلى الله عليه وسلم من الجنابة أنه كان يغسل يديه ويتوضأ ويخلل رأسه حتى يصل إلى شعره ثم يفرغ على سائر جسده। এখানে আসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাবাতের গোসল করা সম্পর্কে বর্ণনা করেন যে তিনি প্রথমে দুই হাত ধুইতেন, তারপরে ওযু করতেন, এরপরে মাথার চুল খেলাল করতেন এই পর্যন্ত যে চুলের গোড়ায় যেন পানি পৌঁছে যায়। হাত্তা ইয়াসিলা ইলা শারিহি সুম্মা ইফরিগু আলা সাইরি জাসাদি, এরপরে সমস্ত শরীরে পানি প্রবাহিত করতেন। মাথা খেলাল করা বোঝা যাচ্ছে? وبه قال أخبرنا محمد بن عبد الله بن يزيد قال حدثنا سفيان عن هشام بن عروة عن أبي عن عائشة أن رسول الله صلى الله عليه وسلم كان يشرب رأسه ثم يحثي عليه ثلاثة। كان يشرب رأسه, শাররাবা ইশারবু মানে কি? ওই কি অর্থ? পানি পান করানো। শুরবুন মানে পান করা, তবে তাফিল থেকে শাররাবা ইশারবু বোঝা যাচ্ছে পানি পান করানো। এর দ্বারা উদ্দেশ্য হলো খেলাল করা, মাথাকে পানি পান করাইতেন, মাথার চুলকে, তার মানে খেলাল করতে, পানি পৌঁছাইতেন ঠিক মতো। বোঝা যাচ্ছে? কানা ইউসারিবু অর্থ হলো কানা ইউখাল্লিলু, খেলাল করতেন রাসাহু সুম্মা ইয়াসি আলাইহি সালাসা, এরপর নিজের শরীরের উপর তিনবার পানি প্রবাহিত করতেন। বাবু যিকরি মা ইয়াকফিল জুনুবা মিন ইফাজাতিল মা আলা রাসিহি। বাবু যিকরি মা ইয়াকফিল জুনুবা, জুনুবি ব্যক্তি যতটুকু যথেষ্ট হবে মিন ইফাজাতিল মা আলা রাসিহি, মাথায় পানি ঢালা, কতটুকু পানি ঢালতে হবে মাথায় জুনুবি ব্যক্তি এই সম্পর্কে। أبي قال أخبرنا قتيبة قال حدثنا أبو الأحوص عن أبي إسحاق عن سليمان بن سرد عن جبير بن مطعم قال تماروا في الغسل عند رسول الله صلى الله عليه وسلم। সাহাবায়ে কেরামরা সবাই কি করতে লাগলো? তর্ক বিতর্ক করতে লাগলো গোসল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। فقال بعض القوم, তখন কেউ কেউ বলল যে ইন্নী লা আগসিলু কাযা ওয়া কাযা, যে আমি এতটুকু পানি দিয়ে গোসল করি। فقال رسول الله صلى الله عليه وسلم أما أنا فأفيض الماء على رأسي ثلاث كفين, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি গোসল করি, মাথায় পানি প্রবাহিত করি সালাসা কুফিন, তিন কোষ, তিন অঞ্জলি। বোঝা যাচ্ছে? তো গোসল করার জন্য কতটুকু পানির প্রয়োজন, যার যতটুকু প্রয়োজন, কিন্তু অপচয় না হয়। এগুলো ঘুমায়। হ্যাঁ, বাবু যিকরিল আমালি ফিল গোসলি মিনাল হাইজ, হাইজ থেকে গোসল করার মধ্যে কি আমল করবে, কিভাবে গোসল করবে সম্পর্কে। أبي قال أخبرنا عبد الله بن محمد بن عبد الرحمن قال حدثنا سفيان عن منصور وهو ابن صفية عن أمه عن عائشة أن امرأة سألت النبي صلى الله عليه وسلم عن غسلها من المحيض فأخبرها كيف تغتسل ثم قال خذي فرصة من مسك فتطهري بها قالت وكيف أتطهر بها فاستتر كذا ثم قال سبحان الله تطهري بها قالت عائشة فجذبت المرأة وقلت تتبعين بها أثر الدم। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে এই বর্ণনাটা, যে এক মহিলা আসলো, মহিলার নাম অন্য বর্ণনা আসছে, মহিলার নাম হলো আসমা বিনতে শিকল। আসমা বিনতে, এখানে নাম নাই, আসমা বিনতে শিকল। কেউ কেউ বলছে তার নাম ছিল আসমা বিনতে সাকার, শিকলের জায়গায় সাকার।
এক মহিলা আসলো, জিজ্ঞাসা করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার গোসল সম্পর্কে, যে হায়েজ থেকে পবিত্র হইলে গোসল কিভাবে করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে কিভাবে গোসল করবে, এটা জানাইলেন। সুম্মা ক্বালা, অতঃপর বললেন, খুজি ফিরসাতাম মিন মিসকিন, মেশক লাগানো একটা তুলা নাও, তুলা গ্রহণ করো। ফাতাতাহহারি বিহা, অথবা সেটা দিয়ে তুমি পবিত্রতা অর্জন করো। ক্বালাত ওয়া কাইফা আতাতাহহারু বিহা, তখন মহিলা বলল যে আমি সেটা দিয়ে কিভাবে পবিত্রতা অর্জন করব। ফাস্তা তারা কাজা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কি করেছেন, লজ্জা পেয়েছেন, লজ্জায় মুখ ঢাকলেন আর কি। ফাস্তা তারা ইস্তাতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওবিন হায়াআন, ও বাইনা সূত্রে আছে, বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় দিয়ে মুখ ঢাকলেন, কি কারণে, হায়াআন, লজ্জায় মুখ ঢাকলেন। যে মহিলা কি বলে, আর সব খুলে বলতে হবে। সুম্মা ক্বালা, অতঃপর তিনি বললেন, সুবহানাল্লাহ, তাতাহহারি বিহা, এটা তারা পবিত্রতা অর্জন করো। ক্বালাত আয়েশা, তো আয়েশা বলেন যে ফা জাযাবতুল মারাতা, আমি মহিলাটিকে টেনে নিলাম। ওয়াকুলতু, এবং আমি বললাম, তাত্তাবিনা বিহা আসারাদ দামে, এই যে মানে তুলা, হ্যাঁ মানে মেশকো লাগানো তুলা, সুগন্ধি লাগানো তুলা, এই তুলাটা দিয়ে তুমি তাত্তাবিনা বিহা আসারাদ দাম, রক্তের যে চিহ্নগুলো আছে, হায়েজের রক্তের যে দাগগুলো আছে, সেখানে তুমি মুছে ফেলবা, পরিষ্কার করবা, সেখানে সেখান কি কর, পরিচ্ছন্ন করবা। বোঝা যাচ্ছে, তাহলে হায়েজের থেকে পবিত্র হওয়ার পরে মেশকো লাগানো, সেখানে পবিত্র করা এবং সুগন্ধি লাগানো, এটা উত্তম, এটা জায়েজ আছে এবং উত্তম। বাবু তারকিল ওযু মিন বাদিল গোসলে, গোসলের পরে অজু তরক করা সম্পর্কে। গোসলের পরে আর কোনো অজু নাই, অজু তো আগে করতে হবে। অজু কখন করতে হবে, গোসলের আগেই অজু করতে হবে, যেটা সুন্নাত তরিকায়। কিন্তু যদি কেউ অজু আগে না করে, তো এর পরেও গোসলের পরে অজুর প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই, গোসলের মাধ্যমে তো পবিত্র হয়ে গেছে, গোসলের ফরজ আদায় করেছে, পবিত্র হয়ে গেছে, এরপরে আবার পবিত্র হওয়ার পর আবার পবিত্র কিরে, যখন তোমার তহরাত হাসিল হয়ে গেছে, এখন আর তো তহরাত হাসিল করবে, মাঝখানে কোনো ইবাদত না করি তহরাত। এই জন্য কোনো ওলামায়ে কেরামরা বলেছেন এটা গোসলের পরে ওযু করা মাকরু বলেছেন, কেউ বলেছেন বেদাত। বুঝা যাচ্ছে। বাবু তারকিল ওযুই মিন বাদিল গোসলি, وبه قال أخبرنا أحمد بن عثمان بن حكيم قال حدثنا أبي قال حدثنا حسن وهو ابن صالح عن أبي إسحاق وبه قال حدثنا عمرو بن علي قال حدثنا عبد الرحمن قال حدثنا شريك عن أبي إسحاق عن الأسود عن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم لا يتوضأ بعد الغسل, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের পরে আর ওযু করতেন না। বাবু গোসলি রিজলাইনি ফি মাকানিল্লাযী ইউগতাসালু ফীহি, এই বাব হলো উভয় পা ধৌত করা ওই স্থানে, ওই স্থান ব্যতীত যেখানে সে গোসল করা হয়েছে, ওই স্থান ব্যতীত অন্য জায়গায় সরে গিয়ে তারপর দুই পা ধৌত করা। যেখানে গোসল করা হয়েছে সেই স্থান থেকে সরে গিয়ে উভয় পা ধৌত করা সম্পর্কে। কারণ যেখানে গোসল করেছে নাপাক পানি শরীরের থেকে গড়িয়ে সেই পানিটা সেখানে জমা হয়ে আছে, এরকম যদি হয় তাহলে সেখান থেকে সরে গিয়ে পা ধৌত করে ফেলবে। বুঝা যাচ্ছে। অবি قال أخبرنا علي بن حجر قال أخبرنا عيسى عن الأعمش عن سالم عن قريب عن ابن عباس قال حدثتني خالتي ميمونة قالت أدنيت لرسول الله صلى الله عليه وسلم غسله من الجنابة فغسل كفيه مرتين। মাইমুনা বলেন যে আদনাইতু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুসলাহু মিনাল জানাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাবাতের গোসলের জন্য আমি পানি তার নিকটবর্তী করে দিলাম। তখন তিনি দুই হাত কবজি পর্যন্ত ধুইলেন। মাররাতাইন, কয়বার, দুইবার, আও সালাসান, অথবা তিনবার। সুম্মা আদখালা ইয়ামিনাহু ফিল ইনা, এরপরে হাত প্রবেশ করার পাত্রের মধ্যে। ফাআফরাগা বিহা আলা ফারাজিহি, এরপর লজ্জার স্থানে পানি প্রবাহিত করলেন। সুম্মা গাসালাহু বিশিমালিহি, এরপরে বাম হাত ধৌত করলেন।
সুম্মা দারাবা বিশিমালিল আরদা, আর এটা বাম হাতটা ভালো করে কি করলেন, জমিনে ঘষলেন, জমিনের উপর মারলেন, মানে জমিনে ফাতালাকাহা দালকান সাদিদান, খুব ভালো করে ঘষে বাজিয়ে হাত ধৌত করলেন। কেন? যে নাফাকি পরিষ্কার করেছে বাম হাত দিয়ে, বাম হাত দিয়ে নাফাকি পরিষ্কার করার কারণে এই হাতটা মাটির সাথে ঘষে বাজে ভালো করে ধুইছে। সোম্মা তাওয়াজ্জা ওযু আউলি সালাত, এরপরে নামাজের ওযুর মতো ওযু করেছেন। সোম্মা আফরাকা আলা রাসি সালাসা হাসিয়াতিন মিলহা কাফাইহি, অথবা 3 অঞ্জলি পানি পরিপূর্ণ, মানে অঞ্জলি ভরে পানি নিয়ে কি করলেন, সোম্মা গাসালা সায়ের, মানে মাথায় ডাললেন। সোম্মা গাসালা সায়েরা জাসাদি, এরপরে সমস্ত শরীর ধৌত করলেন। সোম্মা তানাহান মাকামিহি, এরপরে ওই স্থান থেকে গোসল, মানে যেখানে গোসল করেছে ওই স্থান থেকে তিনি সরে গেলেন। বা গাসালা রিজলাইহি, অথবা উভয় পা ধৌত করলেন। সোম্মা আতাইতু বিল মিন্দিলি ফারাদ্দাহ, এরপরে আমি তার কাছে, মাইমুনা বলেন, আমি কিনে আসলাম, রুমাল নিয়ে আসলাম তার জন্য, কিন্তু ফারাদ্দাহ ফেরত দিলেন, রুমাল ব্যবহার করেন নাই। বুঝে আসছে? তো গোসলের পরে রুমাল, আমরা তো গামছা ব্যবহার করি, নাম হলো গা মুছা, গা মুছতে হয়, এই জন্য গামছা। তো রুমাল ব্যবহার করে, তলিয়া ব্যবহার করে, গামছা ব্যবহার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গামছা ব্যবহার করেন নাই, মিন্দিল ব্যবহার করেন নাই, রুমাল ব্যবহার করেন নাই। কেন? রুমাল ব্যবহার করেন না এখানে, আর অন্য তিরমিজি বর্ণনা আসছে তিনি রুমাল ব্যবহার করেছেন। 2 রাওয়ায়াতের ভিতরে তারুজ, এখানে আছে রদ্দাহু, রদ করে দিয়েছেন, ফেরত দিয়েছেন, আর তিরমিজি বর্ণনায় তিনি ব্যবহার করেছেন। তারুজ তাদবিক কিভাবে বলছে যে কোনো তারুজ নয়, কোনো বিরোধ নয়, বরং কোনো কোনো সময় তিনি মিন্দিল ব্যবহার করেছেন, কোনো কোনো সময় ব্যবহার করেন নাই। বোঝা যাচ্ছে? কোনো কোনো সময় ব্যবহার করেছেন, কোনো কোনো সময় করেন নাই, এতটুকু। এখানে ব্যবহার করেন নাই কেন, বা রদটাও কেন ব্যবহার করেন নাই? হতে পারে ব্যবহার না করাটাই উত্তম। এক জবাব হলো কি, মিন্দিল ব্যবহার না করা উত্তম। দ্বিতীয় কারণ হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিন্দিল আর রুমালকে ফেরত দিয়েছেন, রুমাল ময়লাযুক্ত ছিল। রুমাল কি ছিল? ময়লাযুক্ত ছিল, এই জন্য ফেরত দিয়েছেন। বুঝে আসছে? এটাও বলতে পারো যে গরমের মৌসুম ছিল, গরমের মৌসুমে শরীরটা ভিজা ভিজা থাকলেই ভালো লাগে, একটু ঠান্ডা লাগে, এই জন্য তিনি গা মোছেন নাই, রুমাল ব্যবহার করেন নাই। বুঝে আসছে? অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাড়া ছিল, তাড়াতাড়ির কারণে গা মোছার সময় হয় না, এই জন্য রুমাল ফেরত দিছে। বিভিন্ন জবাব দেওয়া যায়। বুঝে আসছে? বাবু তারকিল মিন্দিল বাদাল গোসলে, গোসলের পরে মিন্দিল ব্যবহার না করা সম্পর্কে। অবি قال আকবর মুহাম্মদ বিন ইয়াহইয়া ইবনে আইয়ুব ইবনে ইব্রাহিম قال حدثنا قال حدثنا عبد الله بن ادريس عن الاعمش عن سالم عن قريب عن ابن عباس ان النبي صلى الله عليه وسلم اغتسل فأتي بمنديل فلم يمسه وجعل يقول بالماء هكذا। বাবু ওযুইল জুনুবি ইযা আরাদা ইয়াকুলা, জুনুবি ব্যক্তি যখন খাবার ইচ্ছা করবে তখন ওযু করা। বোঝা? জুনুবি ব্যক্তি যখন কিছু খাইতে চায় তাহলে আগে ওযু করতে হবে। এই ওযু করাটা আহলে জাওয়াহিরের নিকটে ওযু করাটা কি ওয়াজিব। বাবু ওযুইল জুনুবি ইযা আরাদা ইয়াকুলা। أبي قال أكبر محمد بن مسعود عن سفيان عن حبيب عن شعبة. أبي قال أكبر عمرو بن علي قال يحيى وعبد الرحمن عن شعبة عن الحكم عن إبراهيم عن الأسود عن عائشة قالت كان النبي صلى الله عليه وسلم. وقال عمرو كان رسول الله صلى الله عليه وسلم إذا أراد أن يأكل ينام أو ينام وهو جنوب توضأ। এখানে আসছে হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাওয়ার ইচ্ছা করতেন অথবা ঘুমানোর ইচ্ছা করতেন, এমন অবস্থায় যে তিনি জুনুবি থাকতেন, গোসল ফরজ হইত, তো তিনি তাওয়াজ্জা, তিনি ওযু করতেন আগে। যাদা আমরুন ফি হাদিসি ওযুহু লিস-সালাত, আমর তার বর্ণনার ভিতরে ওযুহু লিস-সালাত, তাওয়াজ্জা ওযুহু লিস-সালাত, নামাজের ওযুর মতো ওযু করতেন।
লুগাবি ওযু না, নামাজের ওযুর মতো ওযু করতে। বাবু ইকতিসার জুনুবি আলা গসলি ইয়াদাইহি ইযা আরাদা ইয়াকুলা। বাবু ইকতিসারের জুনুবি আলা গসলি ইয়াদাইহি, শুধুমাত্র দুই হাত ধৌত করে, জুনুবি ব্যক্তি শুধুমাত্র দুই হাত ধৌত করে খাবার খাওয়া জায়েজ আছে। বোঝা যাচ্ছে? এটা হলো ওযুয়ে লুগাবি, ওযুয়ে শরঈ না, নামাজের ওযু না, ওযুয়ে লুগাবি। হাত ধুইছে, মুখ ধুইছে, বাস খানা খাওয়া শুরু করছে, এটাও জায়েজ আছে। وبه قال أخبرنا محمد بن عبيد بن محمد قال حدثنا عبد الله بن المبارك عن يونس عن الزهري عن أبي سلمة عن عائشة أن رسول الله صلى الله عليه وسلم كان إذا أراد أن ينام وهو جنوب توضأ وإذا أراد أن يأكل غسل يديه। বুঝাচ্ছে ওয়াইদা আরাদা আইয়াকুলা, যখন খাওয়ার ইচ্ছা করতেন, গসালা ইয়াদাইহি। মাহফুজ কি জিন্দা আছে না মুর্দা? ওই সে মাহফুজ কোথায় আছে? আর কেউ শোয়া নাই তো? হ্যাঁ, গসালা ইয়াদাইহি ওয়াইদা আরাদা ইয়াকুলা, যখন খাওয়ার ইচ্ছা করতেন তো গসালা ইয়াদাইহি, শুধু হাত ধুয়ে খাওয়া শুরু করতেন। তাহলে এটাও জায়েজ আছে, হাত দিয়ে নেওয়া, কুলি করা, হাত দিয়ে নেওয়া চলে। বাবু কই কোথায় পড়তেছিলাম? কত কত নম্বর বাব? হ্যাঁ, 65 হয়ে গেছে না? বাবু ইকতিসার জুনুবি আলা গসলি ইয়াদাইহি ইযা আরাদা ইয়ারশাবা, যখন পানি পান করার ইচ্ছা করতেন তখন দুই হাত ধৌত করা, জুনুবি ব্যক্তি দুই হাত ধৌত করার উপর যথেষ্ট। অবি قال أخبرنا سويد بن ناصر قال أخبرنا عبد الله عن يونس عن الزهري عن أبي سلمة أن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا أراد أن ينام وهو جنوب توضأ وإذا أراد أن يأكل أو يشرب قالت غسل يديه ثم يأكل ويشرب। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমানোর ইচ্ছা করতেন, এমন অবস্থায় তিনি জুনুবি থাকতেন তো ওযু করতেন, এবং যখন খাওয়া বা পান করার ইচ্ছা করতেন তখন উভয় হাত ধৌত করতেন, এরপরে খাইতেন, পান করতেন। বাবু ওযুল জুনুবি ইযা আরাদা ইয়ানামা, ঘুমার ইচ্ছা করলে জুনুবি ব্যক্তি ওযু করবে। অবি قال أخبرنا قتيبة بن سعيد قال حدثنا الليث عن ابن شهاب عن أبي سلمة بن عبد الرحمن عن عائشة قالت إن رسول الله صلى الله عليه وسلم كان إذا أراد أن ينام وهو جنوب توضأ وضوءه للصلاة قبل أن ينام, ঘুমের আগে ওযু করতেন। অবি قال أخبرنا عبيد الله بن سعيد قال حدثنا يحيى عن عبيد الله قال أخبرنا نافع عن عبد الله بن عمر أن عمر قال يا رسول الله ينام أحدنا وهو جنوب قال إذا توضأ। বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন যে আমাদের কেউ কি যখন ঘুমাবে, ইয়ানামু আহাদুনা ওয়া হুয়া জুনুবুন, জুনুবি অবস্থায় কি কেউ ঘুমাইতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইযা তাওয়াজ্জা, যখন ওযু করবে তখন ঘুমাবে। পরিষ্কার পরিচ্ছন্ন, যদিও পবিত্র হবে না, এই ওযুর দ্বারা কিন্তু সে কি হয় না, পবিত্র হয় না, কিন্তু পরিচ্ছন্নতা হয়। বোঝা যাচ্ছে? হাত ধোয়া, কুলি করা, এরপরে লজ্জা স্থানকে ধৌত করা, নাফাকি যেখানে লাগছে সেগুলো ধৌত করে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া। বাবু ওযুল জুনুবি এরপরে কি আছে? অগাসলি জাকারিহি আরাদা ইয়ানামা, ঘুম পড়ার ইচ্ছা করলে জুনুবি ব্যক্তি ওযু করবে এবং গসলি জাকারিহি, নিজের লজ্জা স্থানকে ধৌত করবে। অবি قال أخبرنا قتيبة عن مالك عن عبد الله بن دينار عن ابن عمر قال ذكر عمر لرسول الله صلى الله عليه وسلم أنه تصيبه الجنابة من الليل فقال رسول الله صلى الله عليه وسلم توضأ واغسل ذكرك ثم نام। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে জানাবাত হয়ে যায় রাত্রে বেলায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তাওয়াজ্জা, তুমি ওযু করো, ওয়াগসিল যাকারাকা, নিজের লজ্জাস্থানকে ধুয়ে ফেলো, সুম্মা নাম, এরপরে ঘুমাও। বাবুন ফিল জুনুবি ইযা লাম ইয়াতাওয়াজ্জা, জুনুবি ব্যক্তি যখন ওযু করবে না সেই বাব।
وبه قال أخبرنا إسحاق بن إبراهيم قال أخبرنا هشام بن عبد الملك قال أخبرنا شعبة حافظ قال أخبرنا عبد الله بن سعيد قال حدثنا يحيى عن شعبة واللفظ له عن علي بن مدرك عن أبي زرعة عن عبد الله بن لجي عن أبيه عن علي عن النبي صلى الله عليه وسلم قال لا تدخل الملائكة بيتا فيه سورة ولا كلب ولا جنون। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না যে ঘরের ভিতরে কি আছে, সূরাতুন, কোন ছবি আছে, প্রাণীর ছবি, ওয়ালা কালবুন, এবং যে ঘরে কুকুর আছে, ওয়ালা জুনুবুন, এবং যে ঘরে কি আছে, জুনুবী ব্যক্তি আছে, গোসল করে নাই, জুনুবী অবস্থায় আছে, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। বুঝে আসছে? ফিহি সূরাতুন, যে ঘরে মানে ছবি আছে, প্রাণীর ছবি, সেই ঘরে প্রবেশ করে না। অঙ্কিত ছবি, কোন ছবি? হাতে আঁকা হয় যে ছবি, সেই ছবি। আর ক্যামেরা দিয়ে বা অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে যে সমস্ত ছবি ধারণ করা হয়, এই ছবির কি হুকুম হবে? অধিকাংশ উলামায়ে কেরাম এই কথার উপর একমত যে এটাও ছবির অন্তর্ভুক্ত, এটাও হারাম। মোবাইল দিয়ে যেটা করা হয়, ক্যামেরা দিয়ে যেটা করা হয়, বোঝা যাচ্ছে? এটাও অল্প কিছু সংখ্যক এটা কি করেছে যে না, এটা তো অঙ্কিত ছবি না, বরং এটা ছায়া ধারণ করা, সেই হিসেবে এটা জায়েজ আছে। কিন্তু এটা এই মানে এশিয়া মহাদেশের ওলামায়ে কেরামের, আকসার ওলামায়ে কেরামের ইত্তেফাক, ইজমা বর্তমান যুগে যে এটাও হারাম। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি উনিও কিন্তু এটা লিখে গেছেন যে অত্যাধুনিক প্রযুক্তির দ্বারা যে ছবি ধারণ করা হয়, এটাও হারাম, হারামের অন্তর্ভুক্ত। বুঝে আসছে? প্রয়োজন ছাড়া এগুলো জায়েজ নাই। প্রয়োজন ছাড়া কি নাই? প্রয়োজন ছাড়া জায়েজ নাই। যে ঘরের ভিতরে ছবি আছে, সেই ঘরের ভিতরে ফেরেশতা প্রবেশ করে না। কেন প্রবেশ করে না? এই জন্য যে ছবি, এটা প্রাণের ছবি অঙ্কনকারী আসলে আল্লাহ তাআলার সাদৃশ্য অবলম্বন করতে চায়। এতে কি আল্লাহ খুশি হবে না বেজার হবে? প্রাণীকে সৃষ্টিজীবকে সৃষ্টি করার মালিক আল্লাহ, কিন্তু কেউ যদি এই প্রাণীর ছবি অঙ্কন করে তাহলে সে আল্লাহ তাআলা সাদৃশ্য অবলম্বন করার চেষ্টা করছে। আর যে এরকম দৃশ্যতা দেখাইছে, আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে গজব নাযিল করতে পারে। এই জন্য ফেরেশতারা গজবের ভয়ে সেই ঘরে প্রবেশ করে না। কিসের ভয়? বুঝা যাচ্ছে? আবার কিছু কিছু ছবি এমন আছে, সেই ছবির পূজাও করা হয়, এটা আরো ঝামেলা, আরো সমস্যা, শিরিক করা হয়, পূজা করা হয়। এই জন্য গজব নাযিল হওয়া স্বাভাবিক। গজবের ভয়ে ফেরেশতারা সেখানে প্রবেশ করে না। কুকুর থাকলে সেখানে প্রবেশ করে না। যে ঘরে কুকুর আছে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। বোঝা যাচ্ছে? কারণ হলো অধিকাংশ কুকুর, এটা হাদিসের ভিতরে আসছে, অধিকাংশ কুকুর কি হয়, শয়তান হয়। বিশেষ করে কালো কুকুর, শয়তান হয়। শয়তান যেখানে আছে, রহমতের ফেরেশতা সেখানে আসবে নাকি? ফেরেশতার দ্বারা উদ্দেশ্য হলো রহমতের ফেরেশতা, গজবের ফেরেশতা উদ্দেশ্য না। তো বুঝা যাচ্ছে? যে ঘরে কুকুর আছে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। এই ওয়াজ শুনে একজনে কুকুর বলছে যে আজরাইল যেন ঢুকতে না পারে, মরবে না আর কি, মরতে চায় না, আজরাইল ঢুকতে না পারে। কিন্তু আজরাইলকে ঠেকা রাখতে পারবে কুকুরে? বুঝা যাচ্ছে? এখানে রহমতের ফেরেশতা উদ্দেশ্য, গজবের ফেরেশতাকে ঠেকানো যাবে না। বোঝা যাচ্ছে? তো কত নাম্বার বলতেছিলাম? কত নাম্বার? 159। বাবুন ফিল জুনুবি ইদা আরাদা ইয়াউদা, এই বাব হলো জুনুবি ব্যক্তি সম্পর্কে যখন সে আবার পুনরায় সহবাস করতে চায়। দুই সহবাসের মাঝখানে কি তার ওযু করতে হবে, গোসল করতে হবে কিনা? ওযু গোসল দুই সহবাসের মাঝখানে। ইয়াউদা মানে কি পুনরাবৃত্তি করতে চায়। অবি قال حدثنا الحسين بن هريث قال حدثنا سفيان عن عاصم عن ابي المتوكل عن ابي سعيد عن النبي صلى الله عليه وسلم قال
ইযা আরাদা আহাদুকুম আন ইয়াউদা তাওয়াজ্জা, যখন তোমাদের কেউ পুনরায় জমা করতে চায় তো সে যেন ওযু করে। এই যে এখানে আসছে ওযু করে, তো ওযু করা, দুই সহবাসের মাঝখানে ওযু করা, এটা কি আহলে জাওয়াহিরের নিকটে এই ওযু হলো ওয়াজিব, আর জমহুরের মাযহাব হলো যে এটা হলো মুস্তাহাব। দুই সহবাসের মাঝখানে ওযু করা কি মুস্তাহাব, জমহুর, আহলে জাওয়াহির ওয়াজিব। আহলে জাওয়াহিরের দলিল হলো ইযা গাশিয়া আহাদুকুম আহলাহু, হাদিসে আসছে ইযা গাশিয়া আহাদুকুম আহলাহু সুম্মা আরাদা আন ইয়াউদা ফালইয়াতাওয়াজ্জা ওযুহু লিস-সালাহ। এই যে আমরের সিগা আছে ফালইয়াতাওয়াজ্জা, সে যেন ওযু করে ওযুহু লিস-সালাত, নামাজের ওযুর মতো। ইযা গাশিয়া আহাদুকুম আহলাহু, তোমাদের কেউ যখন তার স্ত্রীর সাথে ঢেকে নেয়, তার মানে হলো সহবাস করে, জমা করে। সুম্মা আরাদা আন ইয়াউদা, অতঃপর পুনরায় আবার জমা করতে চায়, সে যেন ফালইয়াতাওয়াজ্জা ওযুহু লিস-সালাত। এটা হলো তার দলিল আহলে জাওয়াহির। বুঝা যাচ্ছে? হ্যাঁ, জমহুরের দলিল হলো যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজামিউ আহলাহু সুম্মা ইয়াউদু ওয়া লাম ইয়াতাওয়াজ্জা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে সহবাস করেছেন, অথবা পুনরায় আবার সেই সহবাস করলেন কিন্তু ওয়া লাম ইয়াতাওয়াজ্জা, এবং ওযু করেননি। বুঝা যাচ্ছে? তাহলে ওযু করা মুস্তাহাব। জমহুরের মাযহাব কি ওযু করা মুস্তাহাব, ফরজ না, ওয়াজিব না, মুস্তাহাব। হয়ে গেছে না হাদিসটা? পড়ছি? হ্যাঁ, বাবু ইতিয়ানিন নিসাই ক্বাবলা ইহদাসিল গোসলি, বাবু ইতিয়ানিন নিসা, স্ত্রীদের কাছে আসা, ক্বাবলা ইহদাসিল গোসলি, গোসল করার আগে, মানে একবার সহবাস করার পরে, এক স্ত্রীর সাথে সহবাস করার পরে পর্যায়ক্রমে আর এক স্ত্রীর সাথে সহবাস করা, মাঝখানে কোনো গোসল না করে আর এক একাধিক স্ত্রীর সাথে সহবাস করা সম্পর্কে। বোঝা যাচ্ছে তো? এই একাধিক স্ত্রীর সাথে সহবাস করা, দুই সহবাসের মাঝখানে কোনো গোসল না করে সহবাস করা, ক্বাবলা ইহদাসিল গোসলে। ক্বাবলা ইহদাসিল গোসল মানে কি গোসল না করে, গোসল করার আগেই এক স্ত্রীর সাথে সহবাস করেছে, করে গোসল না করে আর এক স্ত্রীর কাছে গেছে, আর এক স্ত্রীর সাথে সহবাস করা। বোঝা যাচ্ছে? وبه قال أخبرنا إسحاق بن إبراهيم ويعقوب بن إبراهيم واللفظ لإسحاق قال حدثنا إسماعيل بن إبراهيم عن حميد الطويل عن أنس بن مالك أن رسول الله صلى الله عليه وسلم طاف على نسائه في ليلة بغسل واحد, এক গোসলে একাধিক স্ত্রীর সাথে তিনি সহবাস করেছেন, এক গোসলে শের গোসল করেছে, মাঝখানে গোসল করেননি, জায়েজ আছে। অবি قال أخبرنا محمد بن عبيد قال حدثنا عبد الله بن المبارك قال أخبرنا معمر عن قتادة عن أنس أن رسول الله صلى الله عليه وسلم كان يطوف على نسائه في غسل واحد, এক গোসলে। বোঝা যাচ্ছে? কিন্তু মাঝখানে এক স্ত্রীর সাথে সহবাস করে আর এক স্ত্রীর সাথে সহবাস করার আগে কি করবে? ওযু করে যাবে, জাকারকে ধুয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর তার কাছে যাও, যদিও গোসল করো নাই, গোসল করো শেষে একসাথে, জায়েজ আছে। বাবু হাজাবিল জুনুবি মিন কিরাআতিল কোরআন, জুনুবি ব্যক্তি যেন বিরত থাকে, জুনুবি ব্যক্তি বিরত থাকবে। হাজাব মানে কি বাধা দিবে বা বিরত থাকবে। জুনুবি ব্যক্তি বিরত থাকবে কিসের থেকে? মিন কিরাআতিল কোরআন, কোরআন পাঠ করার থেকে বিরত থাকবে। وأبي قال أخبرنا علي بن حجر قال أخبرنا إسماعيل بن إبراهيم عن شعبة عن عمرو بن مرة عن عبد الله بن سلمة قال أتيت عليا أنا ورجلان। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে সালামা বলেন যে আমি এবং আরো দুইজন লোক আলীর কাছে আসলাম। ফাকালা, তখন তিনি বললেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিনাল খালা ওয়া ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াকুলু মা'আনাল লাহমা ওয়া লাম ইয়াকুন ইয়াজুহু আনিল কোরআন শাইউন লাইসাল জানাবা, জানাবা ছাড়া আর কোনো জিনিসে কোরআন পাঠ থেকে বাধা দিত না। জুনুবি ব্যক্তি জানাবাজ যদি হয়ে যায়, বোঝা যাচ্ছে, সে কোরআন পড়তে পারবে না। বাকি সব, যে বাথরুম থেকে আসছে, পেশাব পায়খানা থেকে আসছে, তারপরে এসে কোরআন পড়তেছে, পড়া যায় ওই অবস্থায়, বেওযু কোরআন পড়া যায়,
কিন্তু জানাবাতের অবস্থায় কোরআন পড়া যাবে না। ওই কোথায় বলতেছিল লাইসাল জানাবা মানে ইল্লাল জানাবা। অবি قال أخبرنا محمود بن أحمد أبو يوسف الصيدلاني الرقي قال حدثنا عيسى بن يونس قال حدثنا أعمش عن عمرو بن مرة عن عبد الله بن سلمة عن علي قال كان رسول الله صلى الله عليه وسلم يقرأ القرآن على كل حال إلا الجنابة। জানাবা ছাড়া সব অবস্থায় রাসূল কি করতেন? কোরআন পাঠ করতেন। বাবু মুমাসাতিল জুনুবি ও মুজালাসাতিহি, এই বাব হলো জুনুবি ব্যক্তিকে স্পর্শ করা সম্পর্কে, পরস্পর স্পর্শ করা, জুনুবি ব্যক্তিকে স্পর্শ করা, ও মুজালাসাতিহি এবং তার সাথে একসাথে উঠা বসা করা। বোঝা যাচ্ছে একসাথে কি করা? মুজালাসাত, মুজালাসাত করা মানে একসাথে উঠা বসা করা, এগুলো জায়েজ আছে। এরকম না যে জুনুবি ব্যক্তি, যে জুনুবি হয়েছে তাকে স্পর্শ করা যাবে না, বা যে জুনুবি ব্যক্তি তার সাথে একসাথে উঠা বসা করা যাবে না, খাওয়া দাওয়া করা যাবে না, এরকম বলছে না, এটা না। সে জুনুবি তার স্থানে ঠিক আছে, তার শরীর তো হুকমান অপবিত্র, বাহ্যিক ভাবে তো পবিত্র কিন্তু হুকমি অপবিত্র। এটা তো আমরে তাআব্বুদি, তার যে গোসল ফরজ হয়েছে এটা হলো আমরে তাআব্বুদি, বোঝা যাচ্ছে? হুকমান সে অপবিত্র। এই জন্য বলছে যে বাবু মুমাসাতিল জুনুবি ওয়া মুজালাসাতিহি। অবি قال أخبرنا إسحاق بن إبراهيم قال أخبرنا جرير عن الشيباني عن أبي هريرة عن حذيفة قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لقي الرجل من أصحابه مسحه ودعا। এখানে আসছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে তার সাহাবাদের ভিতর থেকে যার সাথে সাক্ষাৎ করতেন, মাসাহাহু তার সাথে মুসাফা করতেন, ওয়া দাআলাহু তার জন্য দোয়া করতেন। ক্বালা হুযায়ফা বলেন ফারাআইতুহু ইয়াওমান বুকরাতান, একদিন সকালবেলা আমি তাকে দেখলাম, রাআইতুহু তাকে দেখলাম, কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, ইয়াওমান বুকরাতান, বুকরাতান খুব সকালে সকালে রাসূলকে আমি দেখলাম। ফাহিত্তু আনহু, হ্যাঁ, অথবা আমি তার থেকে সরে গেলাম, দূরে সরে গেলাম। সুম্মা আতাইতুহু ইন আরতাফা আন-নাহার, অথবা দিন চড়ে গেল, অর্থাৎ দিন যখন বাড়লো তখন আমি তার কাছে আসলাম। ফাকালা, তখন তিনি বললেন ইন্নী রাআইতুকা ফাহিত্তা আন্নী, নিশ্চয় আমি তোমাকে দেখলাম তুমি আমার থেকে সরে গেলে। ফাকুলতু ইন্নী কুনতু জুনুবান, তখন আমি বললাম যে আমি জুনুবি ছিলাম। বা খাশিতু আন তামাসানি, আমার আশঙ্কা হয়েছিল যে আপনি আমাকে স্পর্শ করবেন, মুসাফা করেন, স্পর্শ করবেন, এই জন্য আমি সরে গেলাম, যে গোসল টোসল করে পবিত্র হয়ে আসছি। বা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মুসলিমা লা ইয়ানজুসু, যে মুসলমান কোনো সময় নাপাক হয় না। মুসলমান নাপাক হয় না, বাহ্যিক নাপাক হয় না, হুকমান নাপাকি, এটা হলো আমরে তাআব্বুদি, বাহ্যিক ভাবে সে নাপাক হয় না। সুতরাং বাহ্যিক ভাবে স্পর্শ করলে, মুসাফা মুআনাকা করলে সমস্যা নাই তো। বোঝা যাচ্ছে? ইন্নাল মুসলিমা লা ইয়ানজুসু, বোঝা যাচ্ছে? ওই কোথায়? হ্যাঁ, 68। أبي قال أخبرنا إسحاق بن منصور قال أخبرنا يحيى قال حدثنا مسير قال حدثني واصل عن أبي وائل عن حذيفة أن النبي صلى الله عليه وسلم لقيه وهو جنوب فأهوى إلي, অথবা তিনি আমার দিকে ধাবিত হইলেন। আহওয়া মানে কি? মালা ইলাইয়া, আমার দিকে ধাবিত হইলেন, আসতেছেন, রাসূল আমার দিকে আসতেছেন। ফাকুলতু ইন্নী জুনুবুন, তখন আমি বললাম যে আমি তো জুনুবি। ফাকালা, তখন রাসূল বললেন ইন্নাল মুসলিমা লা ইয়ানজুসু, যে মুসলমান নাপাক হয় না। অবি قال أخبرنا قتيبة بن سعيد قال حدثنا بشر وهو ابن المفضل قال حدثنا حميد عن بكر عن أبي رافع عن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم لقيه في طريق من طرق المدينة, মদিনার কোন এক গলিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলো। ওয়া জুনুবুন, এমন অবস্থায় সে জুনুবি ছিল। ফানসাল্লা আনহু, অথবা সে তার থেকে কেটে পড়লো, সরে গেল। ফাক্তা সালা, গোসল করলো। হ্যাঁ, তারপর কি? ফাকাদাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই সময় পাচ্ছিলেন না। ফালাম্মা যা, অথবা যখন ফিরে আসলো, ক্বালা আইনা কুনতা ইয়া আবু হুরায়রা,
এ আবু হুরায়রা তুমি কোথায় ছিলে? ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লাকিতানি। তখন তিনি বললেন, আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় আপনি আমার সাথে সাক্ষাৎ করলেন, ও আনা জুনুবুন, এমন অবস্থায় আপনার সাথে আমার দেখা হলো যে আমি জুনুবি ছিলাম। ফাকারিতু আন উজালিসাকা, আমি অপছন্দ করলাম যে আপনার সাথে উঠা বসা করবো, হাতটা হাঁকটা ছিল গোসল না করে। ফাকালা সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু। তখন রাসূল বললেন যে সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু, মুসলমান মুমিন কোন সময় নাপাক হয় না। বোঝা যাচ্ছে? হাকিকাতান নাপাক হয় না, তার তো ইমান আছে, সে নাপাক হয় না। বাহ্যিকভাবে নাপাক না, সে হুকমান নাপাক। জুনুবি হইল হুকমান নাপাক। বাবু ইস্তেকদামিল হায়েজ, বাবু ইস্তেকদামিল হায়েজে, হায়েজা নারী, ঋতুবতী নারী, তার দ্বারা খেদমত নেওয়া যাবে কিনা? তার দ্বারা খেদমত নেওয়া যাবে, এতে কোনো সমস্যা নাই। যার হায়েজ হয়েছে তার দিয়ে কোনো খেদমত নেওয়া যাবে না এরকম নয়, বরং যে কোনো খেদমত নেওয়া যায়, শুধু সহবাসটা না করা। বাবু ইস্তেকদামিল হায়েজে। أبي قال أخبرنا محمد بن مسنى قال حدثنا يحيى بن سعيد عن يزيد بن كيسان قال حدثني أبو حازم قال قال أبو هريرة بينما رسول الله صلى الله عليه وسلم في المسجد, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় মসজিদে ছিলেন। ইয ক্বালা ইয়া আয়েশা নাবিলিনি সাওয়া, তো তিনি বললেন যে হ্যাঁ আয়েশা, নাবিলিনি আসাওয়া, আমাকে কাপড়টি দাও। ফাকালাত ইন্নী লা উসাল্লি, তখন আয়েশা বললে ইন্নী লা উসাল্লি, আমি তো নামাজ পড়ি না, তার মানে আমার হায়েজ হয়েছে, আমি হায়েজ অবস্থায় আছি। তা ডাইরেক্ট কথাটা না বলে এবার বলছেন নিশ্চয় আমি তো নামাজ পড়ি না, অর্থাৎ আমার তো নামাজ মাফ, আমার কি নামাজ মাফ। ইশারা করছেন যে আমি হায়েজবতী, আমি ঋতুবতী। ক্বালা ইন্নাহু লাইসা ফি ইয়াদিকি, তখন রাসূল বললেন যে এটা তো তোমার হাতে না, এটা তো হায়েজ তো তোমার হাতে না, তুমি আমার কাপড়টি দিবা হলো হাত দ্বারা, তা হাতে তো আর হায়েজ না, সমস্যা কি? বোঝা যাচ্ছে? বা না বলা তুহু বা না বল তুহু, সুতরাং তখন আমি তাকে কাপড়টি দিলাম। বোঝা যাচ্ছে? তাহলে ঋতুবতী যে সমস্ত মহিলারা আছে, হায়েজ অবস্থা আছে, তাদের দিয়ে খেদমত নেওয়া যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত নিয়েছেন, যে কাপড় দিতে বলছেন, সে বলছে যে আমি ঋতুবতী, তারপরেও বলছেন যে ঋতুবতী তোমার হায়েজের রক্ত তো হাতে না, হাত দিয়ে কাজ করবে, এই তো সমস্যা কি? বুঝে আসছে? অবি ক্বালা আখবারনা কুতাইবা ইবনে সাঈদ আন উবাইদা আনিল আমাশা, অবি ক্বালা আখবারনা ইসহাক ইবনে ইব্রাহিম ক্বালা আখবারনা জারীর আনিল আমাশা আন সাবিত ইবনে উবাইদ আনিল কাসিম ইবনে মুহাম্মদ আন আয়েশা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিলিনি আল খুমরাতা মিনাল মসজিদি, রাসূল বললেন, আয়েশাকে বললেন নাবিলিনি আল খুমরাতা মিনাল মসজিদি, মসজিদের থেকে ওই খুমরা জায়নামাজটা আমাকে দাও। ক্বালাত ইন্নী হায়েজুন, তখন আয়েশা বললেন আমি তো হায়েজ অবস্থায়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসাত কি আছে, লাইসাত হাইজাতুকে ফি ইয়াদিকে, তোমার হায়েজ তো তোমার হাতে নয়, হায়েজ তো তোমার হাতে নয়, হাত দিয়ে দিতে সমস্যা নাই। বুঝে আসছে? অবি ক্বালা আখবারনা ইসহাক ইবনে ইব্রাহিম ক্বালা হাদাসানা আবু মুআবিয়া আনিল আমাশি বিহাযাল ইসনাদি মিসলা। এখন একটা প্রশ্ন জাগে যে এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মসজিদের থেকে কি করছেন, জায়নামাজটি এনে দিতে বলছেন, তা হায়েজ অবস্থায় তো মসজিদে যাওয়া নিষেধ, তাহলে তাকে কিভাবে বললেন? বলছে নাবিলিনি আল খুমরাতা মিনাল মসজিদি, কি আছে, নাবিলিনি আল খুমরাতা মিনাল মসজিদ, মসজিদ থেকে খুমরাটা আমাকে দাও। তাহলে আয়েশা কিভাবে মসজিদে যাবে হায়েজ অবস্থায়? হায়েজ অবস্থায় যাওয়া, মসজিদে যাওয়া জায়েজ আছে? জায়েজ নাই, তাহলে কিভাবে? তার জবাব হলো যে মসজিদের থেকে জায়নামাজটা দেওয়ার অর্থে এটাই নয় যে তিনি প্রবেশ করেছেন, হতে পারে বাহিরে দাঁড়িয়ে হাত দিয়ে জায়নামাজটা এনেছেন। দাখিল হওয়া নিষেধ, দাখিল হয় হলো পা দিয়ে, দাখিল হয় কি পা দিয়ে, পা দিয়ে প্রবেশ করলে দাখিল হওয়া বোঝায়, শুধু হাত প্রবেশ করলে এটা দাখিল বোঝায় না। বোঝা যাচ্ছে? তো মসজিদে প্রবেশ করা নিষেধ মানে পা দিয়ে প্রবেশ করা নিষেধ, কিন্তু হাত দিয়ে কিছু যদি আনে তো এটা তো দোষণীয় না বা এটা নিষেধ না, সেই হিসেবে হয়তো আয়েশা এনেছেন। দ্বিতীয় জবাব হলো যে এখানে মিনাল মসজিদে মোতাল্লিক হলো ক্বালার সাথে,
এই মোল্লা, বুঝে আসছে? মিনাল মসজিদে কিসের সাথে মোতাল্লেক? কলার সাথে মোতাল্লেক। কোন কলা? কোন কলা সাথে মোতাল্লেক? দেখো কই হাদিসটা কই? কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলার সাথে মোতাল্লেক। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদে, রসুল মসজিদ থেকে বললেন। তাহলে কি হলো? অর্থটা এরকম হবে না? যদি কলার সাথে মোতাল্লেক হয়, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদে, মিন যদি মোতাল্লেক হয় কলার সাথে, অর্থ কি হবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বললেন, আয়েশাকে বললেন, না বিলি নি আল খুবরাতা, জানামাজটি আমাকে দাও। তাহলে তো আর কোনো এতরাজি থাকে না, কোনো ইশকাল থাকে না, থাকে? রসুল মসজিদে, আয়েশার প্রবেশ করার কোনো কথা এখানে বলা হয় না। এই জবাব দিলে আর কোনো ইশকাল থাকে না। বুঝে আসছে? কই বাবুন ফিল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া রাসূ ফি হুজরি ইমরাতি ওয়া হিয়া হাইজুন। এ বাব হলো ওই ব্যক্তি সম্পর্কে যে কোরআন পাঠ করে আর তার মাথাটা থাকে তার স্ত্রীর কোলে, স্ত্রীর কোলের ভিতরে মাথাটা থাকে এমন অবস্থা যে স্ত্রী হায়েজা, ঋতুবতী। বুঝে আসছে? এতে কোনো সমস্যা নাই। তোমার মাথাটা, তুমি তো ভাগ পবিত্র, তোমার মাথাটা যদি স্ত্রীর কোলের ভিতরে রেখে তুমি তেলাওয়াত করতে থাকো, ওই স্ত্রী, যে স্ত্রী হায়েজবতী, মানে হায়েজ হয়েছে, তো এতে কোনো সমস্যা নাই, না জায়েজ না, এটা জায়েজ আছে। বোঝা যাচ্ছে? বাবুন ফিল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া রাসুহু ফি হুজরি ইমরাতিহি ওয়া হিয়া হাইদুন। وفي قال أخبرنا إسحاق بن إبراهيم وعلي بن حجر واللفظ له قال أخبرنا سفيان عن منصور عن أمي عن عائشة قالت كان رأس رسول الله صلى الله عليه وسلم في حجر إحدانا وهي حائض وهو يتلو القرآن। এখানে আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারকটা আমাদের কোন কোন স্ত্রীদের কোলের ভিতরে থাকতো এমন অবস্থায় যে সে হায়েজবতী অর্থাৎ ঋতুবতী। অহয়াতুল কোরআন, এমন অবস্থায় যে তিনি কোরআন পাঠ করতেন, রসুল কোরআন পড়তেন। বোঝা যাচ্ছে? বাবু গোসলিল হায়েজ রাসা লাউজিহা, কোন বাব? বাসিল হায়েজ আল কুমরাতি ফিল মসজিদে।